বাড়িতে কেউ মারা গেলে শ্রাদ্ধ বাসরে কীর্তন হয়, বাৎসরিক মহোৎসবে কীর্তন হয়, বাড়ির পূর্বপুরুষের মৃত্যু তিথিকে কেন্দ্র করে কীর্তনের একটা প্রচলন আছে বাংলায়। কিন্তু নিজের ছেলের জন্মদিন, এই জন্মদিনকে কেন্দ্র করে কীর্তন বাংলায় চট করে অন্তত আমি আমার 19 বছরের কীর্তন জগতে আমি এই দিন আমি দেখিনি, আজকে প্রথম দেখলাম। তো এই যে আজকে হরিনাম সংকীর্তন, লীলা সংকীর্তনের আয়োজন হয়েছে, তার উপরে এত ভক্তদের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। তো আজকে যার জন্মদিন তার নামটি কিন্তু ভারী সুন্দর, ওইখানে লেখা আছে। আজকে যে ছেলেটির জন্মদিন তার সঙ্গে আমার পরিচয় হলো। ছেলেটির নাম হচ্ছে তমগ্ন সেন। তময়কার ভয়দন্তন্ময়কার তমগ্ন। এই যে তমগ্ন সেনের জন্মদিন, এই তমগ্ন নামের একটা খুব সুন্দর অর্থ আছে। তম মানে অন্ধকার, অন্ধকার মানে পাপ, পাপ মানে মায়া, আর তমযুক্ত অগ্ন, অগ্ন মানে বিনাশকারী। যিনি আমাদের জীবনের পাপ মায়াকে বিনাশ করবেন তিনি হচ্ছেন তমগ্ন। ভগবানের একটা নাম তমগ্ন। এই পাপ বিনাশকারী ভগবানের নামে সন্তানের নাম রাখা হয়েছে। তো যারা তার জন্মদিনকে কেন্দ্র করে আজকে এসেছেন সকলে আশীর্বাদ করবেন ছেলেটিকে। ও ডাক্তার হবে কি ইঞ্জিনিয়ার হবে আমি সে আশীর্বাদ করতে বলবো না, আমি এইটুকু আশীর্বাদ করতে বলবো ও যেন আমার নিতাই চাঁদের চরণটা চিনতে পারে। হরি বল হরি বল। তা আপনারা বলতেই পারেন যে কৃষ্ণ চরণ কেন চিনবে না, নিতাই চরণ চিনবে কেন? যদি নিতায়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে, দৃঢ় করি ধর নিতায়ের পায়। আমি এই জন্য নিতাই চাঁদের চরণে যাতে ওর স্মরণ থাকে সেই আশীর্বাদটা সবাইকে করতে বললাম। আর এই যে এত প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি হচ্ছে, একটা জিনিস পরিষ্কার জানবেন, যারা আজকে সংকীর্তন শোনার জন্য এসেছেন, যে দিনটা জীবনে মেঘ বৃষ্টি নেমে আসে ওই দিনটা কিন্তু আমাদের জীবনে দুর্দিন নয়। যে দিনটা আমাদের জীবনে গৌর কথা কৃষ্ণ কথা শোনা থেকে আমরা বাদ থাকবো, সেই দিনটাই আমাদের জীবনে দুর্দিন। কেন? আজকে মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ এসেছে, আজকের আবহাওয়াটা পরিষ্কার হয়ে গিয়ে কালকে কিন্তু আবার সূর্যের উদয় হবে, আবার পথঘাট শুকনো হবে, আবার মানুষ নিজের জীবনে কর্মে ব্রতী হবে। কিন্তু এই জীবন সূর্য যদি একবার চলে যায়, একবার নিভে যায়, আর কিন্তু এই সূর্যের আলো জগতে পড়বে না। এই জন্যে যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ আছে হরিনাম সংকীর্তনকে আশ্রয় করবেন। চৈতন্য মহাপ্রভু মানুষের কাছে এই বার্তাটাই দিয়েছিলেন।
কৃষ্ণ নাম করো জীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। হরিনাম কৃষ্ণ নাম মোদের পারেরও সম্বল, অন্য কোনো নাম ইথে দিতে ধরে নাহি বল। একটা কথা পরিষ্কার মনে রাখুন সকলে, সবাইকে কিন্তু নাম গাইতে হবে, এটা সিদ্ধান্ত। আপনি ধোয়া কাপড়ে গাইবেন, বাসি কাপড়ে গাইবেন, বিছানায় বসে গাইবেন, বিছানায় শুয়ে গাইবেন, বাথরুমে গিয়ে গাইবেন, স্নান করতে করতে গাইবেন, বিয়ে বাড়িতে গিয়ে গাইবেন, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে গাইবেন, অন্নপ্রাশন বাড়িতে গিয়ে গাইবেন, জন্মদিনে গাইবেন, মৃত্যুদিনে গাইবেন। মোট কথা আপনাকে হরিনাম গাইতে হবে। হরিনাম যদি না করেন তাহলে কিন্তু কোনোভাবেই জগৎজীবের কল্যাণ প্রাপ্তি সম্ভব নয়। তাই জন্যে আমি সবাইকে বলবো আপনারা নাম গাইবেন। নাম ছাড়া কিন্তু গতি নাই। বারংবার বলা হয়েছে হরের নাম হরের নাম হরের নামইব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। গতি নাই, গতি নাই, গতি নাই। এই যে আমার আগে হ্যাঁ আমার যে অগ্রবর্তী বন্ধু কীর্তন গেয়ে গেল, সুবল মিলন লীলা হলো, আমি শুনলাম ঘরে বসে, খুবই সুন্দর পরিবেশন করেছে। এখন ওই যে নামের ব্যাখ্যাটা করছিল, সুবল, সু মানে ভালো, বল মানে কথা, ভালো কথা বলে বলে তার নাম সুবল। এই সুবল হচ্ছে ত্রেতা যুগে রাবণের পক্ষে যুদ্ধ করেছিল। সুবলকে জানেন? সুবল হচ্ছে বিভীষণের ছেলে, যার নাম ছিল তারিণী সেন। এই বিভীষণের ছেলে তারিণী সেন রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করবার জন্য ছুটে গিয়েছিল। তাহলে বিভীষণ তো রামের পক্ষ নিয়েছে। লোকে বলে ঘর শত্রু বিভীষণ। অনেক রকম ছেলে মেয়ের নাম রাখে মানুষ, কোনো ছেলে মেয়ের নাম বিভীষণ রাখে না। কেন? বলে ও তো শত্রু, ভাই হয়ে ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, ওর থেকে বড় শত্রু কি জগতে দ্বিতীয় আছে? আচ্ছা, বিভীষণকে আপনারা শত্রু বলেন, কিন্তু সাধুগুরু বৈষ্ণব বিভীষণকে শত্রু বলে না, তারা বিভীষণকে মিত্র বলে। কেন? বিভীষণের মতো পরম বান্ধব ছিল বলে রাবণের মতো দুরাচারী রামের চরণ পেয়েছে, না হলে পেত কি? তাই রাবণ নিজে স্বীকার করেছিল। লোকে বলে ঘর শত্রু বিভীষণ, কিন্তু আমি বলবো রাবণের যথার্থ ভাই হচ্ছে বিভীষণ। এই বিভীষণের ছেলে হচ্ছে তারিণী সেন। এক এক করে যত অসুররা যুদ্ধে যাচ্ছে, সকলে রামের হাতে প্রাণ ত্যাগ করছে। প্রাণ ত্যাগ করছে বললে ভুল হবে, রামের হাতে মুক্তি লাভ করছে। হ্যাঁ, যে কোনো মানুষ যদি কোনো জায়গায় যাত্রা করে, যাত্রা পথে মরা দেখে গেলে তার শুভ হয়। একটা প্রচার আছে যে আপনি যদি মরা বা মৃতদেহ দেখে যান, আপনার কাজ শুভ হবে। আচ্ছা, যাত্রা পথে মরা দেখে গেলে শুভ হয়, কোন মরা? যে মদ খেয়ে মরেছে ওইটা? ওটা নয়। যে হরিনাম গাইতে গাইতে যার দেহটা প্রাপ্তি হয়েছে সেই মৃতদেহ। ভক্ত বৈষ্ণবের দেহ দর্শন করে গেলে তবে শুভ হয়, না হলে হয় না। তো রাবণ গিয়ে বিভীষণের ছেলেকে বলছে, আচ্ছা একটা কথা বলি, কি তোমার বাবা মানে আমার ভাই
সে তো হিংসে করে শত্রুতা করে তোমার বাবা আমার শত্রুর সঙ্গে যুদ্ধে যোগ দিয়েছে। তা তারিণী, আমি মনে করি আমার এক এক করে সব ভাইয়েরা মারা যাচ্ছে, সব ছেলেরা মারা যাচ্ছে, 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি, কেউ থাকেনি রাবণের বংশে দিতে বাতি। এরপরে আমি চাই আগামীকালকে সকালবেলায় যখন যুদ্ধ শুরু হবে, তুমি যুদ্ধ করতে যাবে আমার পক্ষ থেকে। তোমাকে দেখলে রাম কিন্তু একটু পিছিয়ে আসবে, যুদ্ধ করবে না। কেন? তুমি বিভীষণের ছেলে। ভোর রাত্রিতে রামচন্দ্রের কাছে খবর গেছে কালকে সকালবেলায় বিভীষণের ছেলে যুদ্ধ করতে আসছে। আর এই যে বিভীষণের ছেলে যে যুদ্ধ করতে আসছে, রাম গিয়ে বিভীষণকে বলছে, দেখো এবারে আমি কি করব, তোমার ছেলের সঙ্গে আমি তো যুদ্ধ করতে পারবো না, কারণ তুমি যেমন আমায় ভালোবাসো, ও তো তোমারই ছেলে, ও তোমার থেকে আমাকে বেশি ভালোবাসে। তাহলে আমি ভগবান হয়ে কি ভক্তের সঙ্গে যুদ্ধ করতে পারি? আমি ভগবান হয়ে ভক্তের সঙ্গে যুদ্ধ করতে পারবো না। বিভীষণ বলছে, প্রভু এতদিন পর্যন্ত আপনি যাদের সঙ্গে যুদ্ধ করছেন, এটা ছিল অধর্মের বিরুদ্ধে ধর্মের যুদ্ধ। আজকে আমার ছেলে আপনার সঙ্গে যুদ্ধ করতে আসবে, এই যুদ্ধটা ধর্মের সঙ্গে অধর্মের যুদ্ধ হবে না, এই যুদ্ধটা হবে ভক্তের সঙ্গে ভক্তির যুদ্ধ, নাম আর নামের যুদ্ধ। বীজের মধ্যে বৃক্ষ আছে কভু না যায় দেখা, নামের মধ্যে নামই থাকে হৃদয় পটে আঁকা। তুমি যদি প্রকৃত ভগবান হও, আমি চাই আমার ছেলেকে তুমি তোমার চরণে আশ্রয় দাও। সকলে তাকিয়ে দেখছে বিভীষণের ছেলে যুদ্ধ করতে আসছে। আশ্চর্য কি, এতদিন পর্যন্ত যে সমস্ত শত্রুরা যুদ্ধ করতে এসেছিল সবাই রথে করে আসছে, কিন্তু বিভীষণের ছেলে খালি পায়ে হেঁটে যুদ্ধ করতে আসছে। লক্ষণ বলছে, কি বাবা তারিণী, তোমার রথ নেই? কোথায়? বিনা রথে কি রামের সঙ্গে যুদ্ধ করা যায়? তারিণী সেন বলছে, আমার রথ আছে। তাহলে কোথায়? বলছে, তুমি দেখতে পাচ্ছ না। আমার যে রথটা আছে না, যে রথে চেপে আমি যুদ্ধ করতে এলাম, এই রথটার নাম হচ্ছে ধর্মরূপী রথ। এই রথে 4টে চাকা আছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। আমি যে তীর ধনুক নিয়ে রামের সঙ্গে যুদ্ধ করব, আমার কাছে পঞ্চবাণ আছে, শান্ত, দাস্য, সত্য, বাৎসল্য, মধুর, সবগুলো দিয়ে আমি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করব। 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, মন একটা ইন্দ্রিয়, এই 11 ইন্দ্রিয় হচ্ছে আমার রথের 11টি ঘোড়া। ভালো করে তাকিয়ে দেখো দেখি, সব কিছু যদি ভগবানকে না দেওয়া যায়, তাহলে কি গোবিন্দ পাওয়া যায়? তাহলে কি রামের চরণ পাওয়া যায়? রামের নাম বলতে বলতে যুদ্ধ করতে এলো, রামচন্দ্র তীর দিয়ে তারিণী সেনের মস্তকটা ছেদন করে দিল, মুন্ডটা কেটে দিয়েছে। কাটা মুন্ডটা রামচন্দ্রের হাতে নিয়ে গিয়ে বিভীষণ দিয়েছে, নাও আমার ছেলের কাটা মুন্ড।
কাটা মুন্ড হাতে নিয়েছে রামচন্দ্র, দেখছে কাটা মুন্ডটা পর্যন্ত তখনও পর্যন্ত উচ্চারণ করে জয় রাম জয় রাম জয় রাম। এই মৃত্যুর সময় রামচন্দ্রের নাম বলেছে, মৃত্যুর সময় সুবল বলেছিল বলে এই তারিণী সেন মৃত্যুর পরে দাপর যুগে সুবল সখা হয়ে জন্ম নিয়েছে। হ্যাঁ, যার কথা আপনারা শুনলেন। মনে রাখবেন ভক্তমণ্ডলী মায়েরা, মানুষ পয়সা দিয়ে বাড়ি তৈরি করতে পারে, পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে অনেক দামি একটা বই কেনা যায়, কিন্তু পয়সা দিয়ে বিদ্যা কোনোদিন কেনা যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি খাট পালঙ্ক কিনে আনা যায়, পয়সা দিয়ে ঘুম কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে ভালো ভালো সোনার গহনা কিনে গায়ে পরা যায়, পয়সা দিয়ে দেহের সৌন্দর্য কোনোদিন কিনতে পাওয়া যায় না। আর সবার শেষে বললেন, পয়সা দিয়ে ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। একটা বানরের পেট থেকে যে বাচ্চাটা জন্ম হয়, ওটা জন্মানোর পরে বানর হয়েই জন্মায়। বিড়ালের পেট থেকে যে বাচ্চাটা জন্ম হয়েছে, ওটা জন্মানোর পরে বিড়াল হয়েই জন্ম নেয়। কিন্তু মানুষের পেট থেকে যে সন্তানটা জন্ম হয়েছে, ও মানুষ হয়ে জন্মায় বটে, কিন্তু মনুষ্যত্ব অর্জন করে তারপরে মানুষ হতে হয়। তা যদি না হয় তাহলে বলুন, স্কুলে গিয়ে বাড়ির বড়দের পায়ে হাত দিয়ে, মাস্টারমশাইদের পায়ে হাত দিয়ে যখন আমরা প্রণাম করতাম, মাস্টারমশাইরা আমাদেরকে আশীর্বাদ করতেন, বাবা মানুষ হও। কেন মানুষ হও বলছেন না? কেন বলছেন? তোমার মনুষ্যত্বের বিকাশ হোক, এইটা বলেছে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে মোর নয়নে বহে নীর। ভগবানের নাম নিয়ে নাচা যায়, ভগবানের নাম নিয়ে হাসা যায়, ভগবানের নামে সবাই কাঁদতে পারবে না। ভগবানের নামে কাঁদতে গেলে আপনাকে একটু একটু করে এগোতে হবে। এগোতে গেলে কি করবেন তাকিয়ে দেখুন। যদি গৌরাঙ্গের কৃপা পেতে হয়, আগে নিতাই চাঁদের করুণা দরকার। আমি যেইটা শুরুতে বললাম, বৈষ্ণব মহাজন লিখছেন নিতাই চাঁদের করুণা পাবে। কি করে নেবে করুণা? তাকিয়ে দেখো। বলো আর কবে বলো কবে নিতাই
নিতাই চাঁদের করুণা পেলে কি হবে? সংসার বাসনা কবে দূরে যাবে? বলো সংসার বাসনা কবে দূরে যাবে? ওগো সংসার বাসনা কবে দূরে যাবে? বলো সংসার বাসনা কবে দূরে যাবে? বল বিষয় ছাড়িয়া আমার সুস্থ হবে কয় হাও হে সেই মধুর বৃন্দাবন কবে নিতাই যাবে কৃপা হবে? কবে নিতাই যাবে কৃপা? কবে নিতাই যাবে কৃপা হবে? কবে নিতাই যাবে কৃপা? আমি মধুর বৃন্দাবনে যাব। কবে নিতাই যাবে কৃপা? আমি মধুর বৃন্দাবনে যাব। ব্রজের ধুলায় গড়া দিব। কবে নিতাই যাবে কৃপা? আমি আশ্রয় লইব বিষয় তাজিব। কবে নিতাই যাবে কৃপা? মোর সংসার জ্বালা দুধের চায়। কবে নিতাই যাবে কৃপা? আমি সাধু সঙ্গে নাম গেয়ে বেড়াবো। কবে নিতাই যাবে কৃপা? আমি কাঁদিব আর কাঁদিব। কবে নিতাই
চন্ডালে নাম বিলাই দিব তবে নিতাই চাঁদের কৃপা হবে হরি বল আজ বলাইব হরি কৃপা হবে বলবো আর বলাই নিতাই চাঁদের কৃপা হবে নিতাই চাঁদের কৃপা হবে বলি কবে হাবো হে রাম মধুর বৃন্দাবন বলো কবে হাবো হে রাম সেই মধুর বৃন্দাবন। গাছ থেকে তিন রকম উপায়ে ফল পাওয়া যায়। যখন ফলটা কাঁচা থাকে তখন আপনি ঢিল দিয়ে মেরে বা লাঠি দিয়ে খুঁচিয়ে পেড়ে নিতে পারেন, এটা একটা উপায়। যখন ফলটা আধা কাঁচা আধা পাকা হয় তখন আপনি গাছে উঠে পেড়ে নিতে পারেন, এটা একটা উপায়। আর তিনবার হচ্ছে গাছ ভালোবেসে আমাদেরকে ফলটা দিয়ে দেয়, তিনটে উপায়। যত যুগে ভগবান এসেছেন সত্য যুগে 5 বার এলেন, মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন। ত্রেতা যুগে 2 বার এলেন, রাম, পরশুরাম। দাপর যুগে 1 বার এলেন, কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছেন বুদ্ধ হয়ে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণুযশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই হচ্ছে ভগবানের 10 অবতার। তাহলে এই যে 10 অবতারের নাম শুনলেন, এখানে চৈতন্য মহাপ্রভুর নাম নেই। কেন থাকবে? চৈতন্য মহাপ্রভু তো অবতার নন, তিনি তো অবতরী। তরী মানে হলো নৌকো। নৌকোতে চেপে যেমন নদীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত অনায়াসে পার হয়ে চলে যাওয়া যায়, হরিনামের নৌকোতে চেপে বসলে এই দুস্তর সংসার নদীটাও পার হয়ে চলে যাওয়া যায়। তবে তার জন্যে নৌকোতে উঠে বসতে হয়, না হলে পেরোবেন কি করে? হ্যাঁ, আশ্চর্য কি, এই যে আজকে একটা বিশেষ দিন, জামাই ষষ্ঠী। এখন যাদের নতুন নতুন বিয়ে হয়েছে, শাশুড়ি মা অপেক্ষা করে বসে আছে আমার জামাই আসছে। কেন? নিয়ম তো একটা আছে, আসতে হবে, একটু ফোঁটা দেব, নিজে হাতে একটু আম আর লিচু একটু মিষ্টি খাওয়াবো। এখন হঠাৎ করে বৃষ্টি এলো, শ্বশুর বাড়ি বেশি দূরে না, সামনাসামনি ধরুন এই মধ্যম গ্রাম, খুব একটা দূরে না, কাছে। এখন যে জামাই সে চিন্তা করছে শাশুড়ির বাড়িতে যে যাব, শ্বশুর বাড়ি, শুধু তো গেলে হবে না, ফোঁটা দেবে, জামা প্যান্ট দেবে, কিন্তু আমারও তো খরচা আছে। শাশুড়ির জন্য শাড়ি কিনতে হবে, শ্বশুরের জন্য একটা ধুতি পাঞ্জাবি কিনতে হবে। এখন তো বেশিরভাগ লোকে লুঙ্গি টুঙ্গি পরে, আমি ইদানিং দেখতে পাচ্ছি। বাঙালি লুঙ্গি পরবে না, লুঙ্গি বাঙালির পোশাক নয়, লুঙ্গি মুসলমান ভাইরা পরবে, বাঙালি ধুতি পাঞ্জাবি পরবে। যারা ধুতি পরতে না জানে তারা ধুতিটাকে লুঙ্গির মতো দুপাট দিয়ে পরবে, তবে লুঙ্গি পরবে না। যাক, অনেক অনেক শ্বশুর আবার লুঙ্গিও পরছে, ঠিক আছে। তা এখন শ্বশুরের জন্য তার লুঙ্গি নেওয়া যায় না, একটা জামা প্যান্ট নিতে হয়। শাশুড়ির জন্য একটা ভালো ঢাকাই জামদানি শাড়ি নিতে হবে।
আরো বাকি শালা সম্বন্ধী টমন্দি আছে, ওদের জন্য নিতে হবে। এখন ঝমঝম করে বৃষ্টি এসেছে, জামাই দেখছে এই 5,000 টাকা খরচাটা বাঁচিয়ে নিলে কেমন হয়। গিন্নি তো তৈরি হয়ে বসে আছে ভিতর ঘর, যত বৃষ্টি হচ্ছে গিন্নির মুখটা ফুলে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে। জামাই গিয়ে বলছে, হ্যাঁ গো কি, আচ্ছা আজকে না গেলে হতো না? কি বললে তুমি? আমার মা সকাল থেকে না খেয়ে বসে আছে, একবার তোমায় ফোঁটা দেবে। আহা, যাবো না বলছি না, যাবো, কালকে গেলে কি হয়? আজকে গত পরশুদিন পর্যন্ত লিচু 200 টাকা কিলো ছিল, আজকে 250 টাকা। আজকের জন্য কি লিচুর ডিমান্ড বেড়ে গেল? না, শ্বশুর আসবে তাই। হ্যাঁ, আমি তো আসার সময় দেখলাম ছাগলের দোকানে যে লম্বা লাইন পড়েছে, হ্যাঁ, শ্বশুররা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ছাগল কিনতেছে, যেন মনে হয় বাড়িতে সব ছাগল নিমন্ত্রণ করেছে। আরে ছাগল কিনছেন কেন? বাড়িতে তো জামাই আসছে, গোবিন্দের প্রসাদ দিতে পারেন না? একটু ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ দিতে, ছাগলের দোকানে গিয়ে কি? আজকে বাটি ভর্তি করে ছাগল খেয়ে কালকে আবার ঈদের বিরুদ্ধে প্রতিবাদ করতে নেমে পড়বে বাঙালি, ঈদে তো পশু হত্যা করা উচিত নয়। আরে তুমি তো ছাগল খাচ্ছ, তুমি বন্ধ করো। আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে ধর্ম অপরে শেখানো না যায়। শ্বশুর মশাই অপেক্ষা করছে জামাই আসে। গিন্নি বলছে, শোনো, রাত্রি 10টাও যদি বেজে যায়, বৃষ্টি যখনই কমবে তখনই যাব, তুমি মোটর সাইকেলটা বের করে রাখো। হ্যাঁ, একবারে ঠিক করে নিয়েছি। আচ্ছা বলুন, রাত্রি 10টার সময় যখন শ্বশুর বাড়িতে মেয়ে জামাই গিয়ে পৌঁছেছে, শ্বশুর শাশুড়ির মনে কত আনন্দ, আমার জামাই এসেছে। আচ্ছা, বৃষ্টিতে ভিজে শ্বশুর বাড়ি যেতে পারেন, এখান থেকে মধ্যমগ্রাম, নগাছা থেকে মধ্যমগ্রাম, বৃষ্টিতে ভিজে শ্বশুর বাড়ি গেলেন, আর বৃষ্টিতে ভিজে 1/2 কিলোমিটার রাস্তা হরিনাম শুনতে আসতে পারলেন না? বৃষ্টিতে ভিজে শ্বশুর বাড়ি গেলে শ্বশুর খুশি হবে, বৃষ্টিতে ভিজে হরিনাম শুনতে এলে গোবিন্দ খুশি হবে। শ্বশুরকে খুশি করাটা বড় না গোবিন্দকে খুশি করাটা বড়? মানুষ বোঝে না, আজও বুঝলো না, কালো বুঝলো না, পরশুও বোঝাতে বোঝাতে, বলতে বলতে যারা বুঝিয়েছে তারা মরে গেছে। আমরা বলে যাচ্ছি আমিও মরে যাব, কিন্তু এই ঘুম ধরে যাওয়া বাঙালি সমাজের ঘুম আর ভাঙবে না। আশ্চর্য কি জানো, মানুষে নবদ্বীপে যায়, মানুষে পুরী যায়, মানুষে বৃন্দাবনে যায়। বিচার করে বলুন তো নিজের বুকে হাত দিয়ে, কতজন মানুষ নবদ্বীপ পুরী বৃন্দাবনে গেছে ভগবানকে দর্শনের জন্য? 100তে খুঁজলে 2 জন পাবেন কিনা সন্দেহ আছে। পুরীতে যায় ক্যাকড়া ভাজা খেতে, নবদ্বীপে গেছে একটু ঘুরে বেড়াবে, বিদেশিদের সঙ্গে ছবি তুলবে, আর বৃন্দাবনে গেছে পাড়ার লোকে যাচ্ছে তাই চলে যাচ্ছি, ঘুরে এসে বাদুড়িয়া থানার চারদিকে ঘুরে ঘুরে বলবো আমি বৃন্দাবন করে এলাম, তুমি গেছো? এই পর্যন্ত। লাভের লাভ কিছু নেই। এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়। এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে ডেকে বলে, এই চোর। আপনাকে ঠিক করতে হবে, আপনি চোর ডাক শুনবেন না সাধু ডাক শুনবেন। এই যে মায়েরা বসে আছেন, হ্যাঁ, একটা জিনিস পরিষ্কার মনে রাখবেন, সারা জীবন রান্না করে শুধু ভূত খাইয়েছে। ছেলে মেয়ে স্বামী দেওর ভাসুর ননদ শ্বশুর এসব ভূত। যেদিনকে আপনার হাতের রান্না আমার গৌর গোবিন্দের সেবায় লাগবে, ভক্ত বৈষ্ণবের সেবায় লাগবে, জানবেন সেদিন রান্না করা সফল হয়েছে, তার আগে হয় নাই।
ভগবানের জন্য সবাই রান্না করতে পারবে না, এর সৌভাগ্য সবার হয় না। একটা মাটিতে তিনটে গাছ লাগানো হলো, একটা মিষ্টি কুমড়োর গাছ, একটা উচ্ছের গাছ, একটা লঙ্কার গাছ। তিনটে গাছে একই পুকুর থেকে জল তুলে দেওয়া হচ্ছে, তিনটে গাছে ফল ফললো, তিনটে ফলের স্বাদ তিন রকম। কুমড়োটা মিষ্টি, লঙ্কাটা ঝাল, উচ্ছেটা তিতো। যে মায়েরা বসে আছেন ওখানে তিনটে গাছে আলাদা আলাদা ফল ফলেছে, কেন? একই রকমের ফলতে পারতো তো। যে মায়েরা বসে আছেন একই নিয়মে বিয়ে করেছেন, একই স্মৃতির সিঁদুর সকলে পড়ছেন, একই নিয়মে সন্তান গ্রহণ করেছেন, একই নিয়মে সন্তানের জন্ম দিয়েছেন, তবুও দেখা যায় কারোরটা চোর কারোরটা সাধু। কেন? একই হতে পারত তো। কারোরটা মিষ্টি কুমড়োর মতো, কারোরটা আবার উচ্ছে, কারোরটা আবার লঙ্কা। মুখেই দেওয়া যায় না। একে কর্ম বলা হয়। কর্ম যদি ভালো হয় ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুরা কাশী। একটা জিনিস পরিষ্কার কি জানেন, আজকে বিগত দিনগুলোতে পৃথিবীর ইতিহাসে যতবার, যত জায়গায়, যত ক্ষেত্রে মানুষ নিজের ধর্মকে নষ্ট করেছে, জাতিটাকে নষ্ট করেছে, এর মূলা কারণ নিজে। তাহলে যদি চৈতন্য মহাপ্রভুকে ভালোবাসতে আমি না পারি, আমি নিতাই চাঁদকে ভালোবাসবো। আর যদি নিতাই চাঁদকেও ভালোবাসতে না পারি, তাহলে আমার জন্য নিয়ম আরো সোজা করে দেওয়া হলো। হ্যাঁ, আমার মা আসেনি, ঘরে আছে। আশ্চর্য কি জানেন, 6 মাস আগে আমার বিয়ে দিয়েছে, আমার বৃন্দাবনে বিয়ে হয়েছে। হ্যাঁ, এই যে আমরা দাঁড়িয়ে কীর্তন করছি, নেচে টেচে এরকম করে টোরে না, এগুলো আমার স্ত্রী আমার পছন্দ করে না, তার ভালো লাগে না। যে কীর্তন তোমরা এরকম করে হাত পা বেঁকিয়ে একবারে যেন ঘরে আগুন লেগেছে এরকম করে করো কেন? আমি বললাম কিরম করে করবো? বলে বসে করতে পারো না? বলে ও মা, বসে করলে লোক থাকবে নি, চোখ খুলে দেখবো দুটো কুত্তা আছে, সব পালিয়ে। দাঁড়িয়ে করে লোক বসাতে পারছি না, তুই আবার বসে করতে বলছিস কি জন্য? হ্যাঁ, তুই কি পেট মারতে এলি? বলে না, আমাদের তো বসে সব। মনে রাখবে, বৃন্দাবন বৃন্দাবন বলে যারা চিৎকার করছেন না, বৃন্দাবনের ভজন এত সহজ নয়। আপনি চাইলেন আর রাধা গোবিন্দের কৃপা পেয়ে যাবেন, এত মামুলি ব্যাপার নাকি? মামা বাড়ির আবদার এত সহজ নয়। বৃন্দাবনের ব্রজগোপীরা ভগবানের জন্য রসই করে, আলু পটল দিয়ে রসা তৈরি করছে, ভগবানকে দেবে। রান্না করতে করতে যদি মনে হয় যে নুন দেওয়া হয় নাই, ভুলে গেছি, ভোগ দেওয়ার আগে একটু হাতে করে নিয়ে চেখে দেখে নেয়। পারবেন? আছে সাহস গোবিন্দকে ভোগ দেওয়ার আগে রান্না চেখে নিতে? বুক কেঁপে যাবে। ওরা পারে কেন বলুন তো? ওরা তো গোবিন্দকে ঘরের ছেলে মনে করে। আমার দুটো ছেলের জন্ম দিয়েছি, হ্যাঁ, আরেকটা ছেলের জন্ম দিয়েছি, সে হচ্ছে গোবিন্দ। ওটা বড় ছেলে, আগে বড় ছেলে খাবে, তারপরে মেজো আর ছোটটা খাবে। তা বড় ছেলের খাবারটা ভালো হতে হবে, নুন কম হলে কি আমার 2 ছেলের মুখে ভালো লাগবে? বলে না। তাহলে আমার 2 ছেলে যদি খেতে না পারে, বড় ছেলেটা খাবে কি করে? এ ভক্তি আমরা দিতে পারবো না, শুধু মুখে চিৎকার করবো। মনে রাখবেন, আত্মীয় বাড়িতে রোজ রোজ গেলে আত্মীয়ের কাছে সম্মান চলে যায়, ভগবানের মন্দিরে রোজ রোজ গেলে গোবিন্দের কাছে সম্মান বেড়ে যায়। মাঝে মাঝে মন্দিরে যেতে হয় যদি নিতাই। হ্যাঁ, প্রসাদ দিচ্ছেন, এটা ভালো জিনিস, কিন্তু প্লাস্টিকের বাটিতে করে দিলে ভালো হতো। পায়ে পড়বে, হাতে নিয়েছে, 5 টাকার পুণ্য করতে গিয়ে 25 টাকার পাপ হয়ে যাবে। যদি সম্ভব কাগজের বাটিতে করে করে দাও, বা পেপার কেটে পেপারে করে করে দাও, ছোট ছোট করে। মানুষ হাত বাড়িয়ে হাতে নিলে পায়ে পড়বে না প্রসাদ? হ্যাঁ, নিয়ে গিয়ে কাছে দাঁড়িয়েছে। যদি নিতাই চাঁদকেও ভালোবাসতে না পারি, তাহলে কি করব? আরো সহজ। রূপ রঘুনাথ পদে
হইবে আকুতি রূপ রঘুনাথ পদে হইবে আকুতি রূপ রঘু পদে হইবে আকুতি রূপ রঘুনাথ পদে হইবে আকুতি কবে হাম হে রব যুগল প্রীতি অব কবে যুগল প্রীতি কবে হাম হে রব যুগল প্রীতি কবে হব যুগল প্রীতি রূপ রঘু রূপ রঘু নাথ পদে অগরহু বড়য়াস বহু বড়য়াস প্রার্থনা করয়ে সদাই নরোত্তম দাস অগ রূপ রঘ বলি প্রভু মোরে কর সুখী প্রভু মনে কর সুখী বলি আমি হলাম সংসার দুঃখে দুঃখী প্রভু মনে কর সুখী বলি নিতাই মনে কর সুখী প্রভু মনে কর সুখী প্রভু আমি হলাম বড়ই দুঃখী প্রভু মনে কর সুখী আমায় চরণ তলে আশ্রয় দিও প্রভু মনে কর সুখী ব্রজে রাধা কৃষ্ণের সেবা দিও প্রভু মনে কর সুখী অগপ্রার্থনা কর সদা নরতম অগপ্রার্থনা কর সদা নরতম রূপ রঘুনাথ পদে রহু মরয়াস রঘু মন প্রার্থনা করয়ে সদাই প্রার্থনা করো সদাই নরোত্তম দাস প্রার্থনা করো
ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম। লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করতে গিয়ে সবার আগে যা বলবো, বাংলায় একটা কথা আছে আমরা সবাই জানি, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। আচ্ছা, তাহলে যদি কেউ মুচি বাড়ির ছেলে হয়, যদি কৃষ্ণ ভজন করে, তাহলে ও কি এক লাফ দিয়ে একবারে মুচির থেকে বামুন হয়ে পড়বে? না, মুচি মুচি থাকবে। আবার যে ব্রাহ্মণ বাড়ির ছেলে, সে যদি কৃষ্ণ ভজন নাও করে, সে কিন্তু মুচি হবে না, সে বাউনের ছেলেই থাকবে। তফাৎ কি বলুন তো? কাক যদি ময়ূরের পুচ্ছ লাগিয়ে নেয়, কাক কোনোদিন ময়ূর হয়ে যাবে না। কাক কাকই থাকবে, ময়ূর ময়ূরই থাকবে। কিন্তু কাক যদি কর্ম ভালো করে, ময়ূরের সঙ্গে বসে এক থালায় খাওয়ার সুযোগ অর্জন করতে পারে। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। কেউ যদি মুচি বাড়িতে জন্ম নেয়, কেউ যদি মুচির ঘরে জন্ম নেয়, সে যদি কৃষ্ণ ভজন করে, তাহলে সে ব্রাহ্মণ হবে না, এটা ঠিক। কিন্তু সে কৃষ্ণ ভজনের অধিকারটা পাবে, এই জন্য কথাটা বলা হয়েছে। আর যদি কেউ ব্রাহ্মণের ঘরে জন্ম নেয়, সে যদি কৃষ্ণ ভজন না করে, সে মুচি হবে না, সে ব্রাহ্মণই থাকবে, কিন্তু তার অধিকারটা হারিয়ে যাবে, এইটাই বলা হয়েছে। ধরুন, যারা গোবিন্দর ভগবানের নাম করে, ভগবানকে ভালোবাসে, কৃষ্ণ নাম গায়, তাদের মধ্যে অনেক অনেক সময় অষ্টসাত্ত্বিক ভাবের বিকার দেখা যায়, যাকে আপনারা আছে না, নাম গাইতে গাইতে অজ্ঞান হয়ে গেল, কানতে কানতে ধুলায় গড়াগড়ি দিচ্ছে, কেউ বা আনন্দে নাচছে, কারো গায়ে ঘাম দিচ্ছে। একটা জিনিস পরিষ্কার মনে রাখবেন, আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার দেহে অষ্টসাত্ত্বিক মানে 8টা ভাব একসঙ্গে সবগুলোই দেখা গেছে। একটা দেখা যায়, দুটো দেখা যায়, 3টে দেখা যায়, 8টা কিন্তু দেখা যাবে না। 8টা ভাব যার অঙ্গে দেখা গেছে, তিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভু, যার জন্য তাকে ভগবান বলা হয়। অষ্টসাত্ত্বিক ভাবের মধ্যে একটা ভাব হচ্ছে শ্বেত। শ্বেত মানে লোমকূপের গোড়া দিয়ে দিয়ে ঘাম নিঃসরণ হওয়া। মহাপ্রভু যখন পুরীতে গম্ভীরায় কৃষ্ণ বলে চিৎকার করে কেঁদে উঠতেন, লোমকূপের গোড়া দিয়ে ঘাম তো দূরের কথা, মহাপ্রভুর লোমকূপের গোড়া দিয়ে রক্ত বেরিয়ে আসতো ফিনকি দিয়ে দিয়ে। এজন্য তাকে ভগবান বলা হয়। আর জগতে কোনো জীবের এই ভাব পরিলক্ষিত হয় নাই আজ পর্যন্ত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, তাহলে যে মুচি হবে, সে যদি কৃষ্ণ ভজন করে, ভজনের পথে যায়, তাহলে ভগবত সেবার অধিকারটা পায়। হরিসভায় বসে আমরা শুনছি ভক্ত বৈষ্ণবের কথা। যার কথা শুনবো তিনি অন্য কেউ নয়, পরম কৃষ্ণ অনুরাগী বৈষ্ণব প্রেমানন্দের জীবনী কথা। হরি বল, হরি বল। এই প্রেমানন্দ এমন একজন ভক্ত বৈষ্ণব, যিনি ভগবানকে লাভ করবার জন্য অনেক কষ্ট সহ্য করলেন,
কিন্তু নিজের পথ থেকে, লক্ষ্য থেকে সরে দাঁড়াননি কোনোদিন। প্রেমানন্দের বাড়ি কোথায়? প্রেমানন্দের বাড়ি ছিল বর্তমান কাশীধামের মেধাগ্রাম বলে একটা জায়গায়। কাশীধামের মানুষজন অনেক পণ্ডিত ছিলেন, অনেক শিক্ষিত ব্যক্তি ছিলেন। প্রেমানন্দের বাবার নাম হচ্ছে হরিদাস, মায়ের নাম সুদেবী। প্রেমানন্দের বাবা অনেক বড় পণ্ডিত ছিলেন। কি করে বুঝবেন? সাদা পোশাক পরতেন, মাথা নেড়া ছিল, মাথায় শিখা ছিল, আর হাতে কমণ্ডল রাখতেন। তো প্রেমানন্দ বাবাকে দেখতেন বারবার, বাবা তুমি না পণ্ডিত? হ্যাঁ, আমার ইচ্ছা হয় তোমার মতো পণ্ডিত হতে। কিরে বলছিস? এই পণ্ডিত হতে গেলে পাণ্ডিত্য অর্জন করতে হবে রে বাবা, পড়াশুনো করতে হবে, তবে তো লোকে তোকে পণ্ডিত বলবে। না না, তুমি আমাকে উপযুক্ত ব্যবস্থা করে দাও, আমি পণ্ডিত হব। প্রেমানন্দ তার বাবাকে বলছে। প্রেমানন্দ যখনই বাবাকে এই কথাটা বলল, প্রেমানন্দ বলা মাত্র প্রেমানন্দের বাবা সিদ্ধান্ত নিয়েছে ছেলেটাকে পাণ্ডিত্য অর্জন করাতে গেলে গুরুদেবের আশ্রমে রেখে আসতে হবে। আগেকার দিনে তাই নিয়ম ছিল। আমিও আশ্রমে থেকে লেখাপড়া করেছি। আগেকার দিনে ছেলে মেয়েরা আশ্রমে থেকে লেখাপড়া করত। মনে রাখবেন, মুসলমানদের শিক্ষার জন্য মাদ্রাসা আছে, খ্রিস্টানদের শিক্ষার জন্য মিশনারি স্কুল আছে, ইংলিশ মিডিয়াম স্কুল। সনাতন ধর্মের বাঙালিদের শিক্ষার জন্য গুরুকুল আজকে আর নেই, ওটা বন্ধ হয়ে গেছে। কিন্তু গুরুকুলের খুব দরকার। গুরুকুল না হলে ছেলে মেয়েরা সনাতনী শিক্ষায় শিক্ষিত হবে না। গুরুদেবের আশ্রমে থেকে জীবনের 4টি ধাপ শিখতে হতো। কি কি মিলিয়ে নেন? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, 4টি ধাপ। 10 বছর বয়স থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। 10 বছর বয়স থেকে 25 বছর বয়স পর্যন্ত দুটো জিনিসকে রক্ষা করবে। কি কি? একটা হচ্ছে ধৈর্য, আর একটা হচ্ছে বীর্য। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপদ্মজনী। শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। আর ভেঙে বলতে পারবো না, যারা বোঝার তারা বুঝে নেন। 10 থেকে 25, 25 থেকে 45 গার্হস্থ্য। সংসারে ফিরে আসবে, বিয়ে করবে, নিজের স্ত্রীকে দিয়ে সন্তানের জন্ম দেবে। নিজের স্ত্রী ছাড়া জগতের বাকি নারীদেরকে মাতৃজ্ঞানে সম্মান করবে, গুরু দীক্ষা নেবে, ভগবত সেবা করবে, ভগবানের প্রসাদ সেবা করবে, ভবিষ্যতের জন্য সঞ্চয় করবে। 25 থেকে 45। 45 থেকে 55 বানপ্রস্থ। নখ বড় রাখবে, চুল বড় রাখবে, জল ছেঁকে খাবে, স্ত্রীর সঙ্গে কথা কম বলবে। মেয়ে যদি উপযুক্ত হয়ে যায়, মেয়ের সঙ্গে নির্জনে বসে কথা বলবে না। 45 থেকে 55 বানপ্রস্থ। 55 পরে সন্ন্যাস। সংসারের মায়া ত্যাগ করে একাকী নির্জনে চলে যাবে কৃষ্ণ ভজনের জন্য। ভারতবর্ষে এই নিয়ম ছিল বলে সাধু ভারতবর্ষে দেখা যায়, আমেরিকায় পাওয়া যায় না। লন্ডনে সাধু নেই, ইংল্যান্ডে সাধু নেই, সাধু ভারতবর্ষে আছে। কেন? এটা সাধুর দেশ। প্রেমানন্দ গিয়েছে গুরুদেবের আশ্রমে লেখাপড়া করবে।
প্রেমানন্দের গুরুদেবকে, প্রেমানন্দের গুরুদেব হচ্ছে ওই কাশীধামেরই রামানন্দ স্বামী। প্রেমানন্দ গুরুদেবকে প্রণাম করছে, কি বলে? জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্পতরু। গুরু আমার প্রেম কল্পতরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম প্রেম কল্পতরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্পতরু। বড় অদ্ভুত অদ্ভুত যাকো পরকাশ। বড় অদ্ভুত যাকো পরকাশ। বড় অদ্ভুত যাকো পরকাশ। আপনি জীবনে কি শিখেছেন এইটা বড় কথা নয়, আপনি জীবনে কার কাছ থেকে শিখেছেন এইটা বড় কথা। কেন? দুর্যোধন শিক্ষা গ্রহণ করেছে শকুনির কাছ থেকে, যুধিষ্ঠির শিক্ষা গ্রহণ করেছে কৃষ্ণের কাছ থেকে। এবারে বুঝে নেন কে কি শিখছে। বড় অদ্ভুত যাকো পরকাশ, বড় অদ্ভুত যাকো পরকাশ। আমার হিয়া জ্ঞান ও গতির বড় জ্ঞান। হে আয়াকে এতদিন পর্যন্ত মোর হৃদয় অন্ধকারে ছিল, গুরুদেব করুণা করিয়া মোর হৃদয়ের অন্ধকার দূর করেছে, জ্ঞানের বাতি জ্বালাইয়ে দিল। সেই গুরুদেবের চরণ তলে প্রণাম জানাই। হিয়া অজ্ঞান তিমির বড় জ্ঞান। জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা, জ্ঞান
পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে নমঃ। গুরুদেবের আশ্রমে গিয়ে প্রেমানন্দ গুরুদেবকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। কি প্রেমানন্দ, আমার আশ্রমে তুমি থাকবে তো? আগে হ্যাঁ। গুরুদেব প্রেমানন্দকে পরীক্ষা করছে। হ্যাঁ রে, আশ্রমটা তো বাড়ি নয় যে শুধু টাইমে টাইমে খাবার পেয়ে যাবি, একটু কাজ করতে হবে। তুই কাজ করতে পারিস? হ্যাঁ। কি কাজ পারিস একটু বলতো শুনি। আমি গোবিন্দের জন্য ফুল তুলতে পারি। বাহ। আর গোবিন্দের জন্য মালা গাঁথতে পারি, আর গোবিন্দকে শৃঙ্গার করতে পারি। আচ্ছা, ভালো 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 ভালো। এই যে মায়েরা বসে আছে, হ্যাঁ, মায়েদের ধৈর্য বড় কম, খুব কম। কেন কম? মায়েদের ধৈর্য একদমই নেই। 3 ঘন্টা মায়েরা হরিনামে বসতে চায় না। ধৈর্যচ্যুতি ঘটেছে মায়েদের। মায়েদের ধৈর্য শক্তি কম হওয়ার বড় কারণ কি? মায়েরা মাংস বেশি খায়। খুব মাংস, হ্যাঁ, মাংস বেশি খেলে ধৈর্যচ্যুতি ঘটে। মাংসের গুণ আছে তো, ক্রিয়া আছে, প্রত্যেকটা খাদ্যদ্রব্যের ক্রিয়া আছে। আপনি যা কিছু গ্রহণ করছেন, যে ব্যক্তি 365 দিন প্রসাদ পায় তার চলাফেরাটা দেবতার মতো, দেবত্ব ভাব সম্পন্ন। যে ব্যক্তি 365 দিন মাংস খায় তার চলাফেরাটাই আসুরিক ভাব সম্পন্ন, অসুরের মতো। মায়েরা মাংস খায়। 2, কটু ভাষায় কথা বলে, কটু ভাষিনী। 3, নারী জাতি লজ্জা পরিত্যাগ করেছে, লজ্জা কমে গিয়েছে। 4, নিজ স্বামীকে সম্মান করে না। 5, নিজের মাথার চুল বাজারে বিক্রি করে, যার জন্যে সংসারের এই পরিণতি। মনে রাখবেন, সংসার সুখের হয় রমণীর গুণে। গুণ কি? যে বাড়ির মা অনেক বড় চাকরি করে, অনেক বড় ব্যবসা করে, এটাকে গুণ বলে? এটা গুণ নয়। আগে দেখতে হবে সেই বাড়ির স্ত্রী সদ্গুরু চরণে আশ্রয় নিয়েছে কিনা, সেই বাড়ির স্ত্রী গৌর গোবিন্দ চরণে ভালোবাসা রেখেছে কিনা। যারা বসে আছেন এ জায়গায়, আমি সকলের জন্য বলবো, যারা দাঁড়িয়ে বসে আছেন সকলে তুলসীর মালা গলায় পরবেন, কেউ যেন বাদ না যায়, প্রত্যেকে পরবেন। লোকে আমাকে বলে, দাদা আমি যে মাছ খাচ্ছি। খান, যা যা মনে চায় খান, আমি না বলবো, কিন্তু মালা পরুন। কেন বলছি জানেন? লাইনে দাঁড়ান তবে তো ডাক পাবেন, অনেক লম্বা লাইন আছে। হ্যাঁ, মালা পরবেন। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি, রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাঁড়ি। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না 2 ফের তুলসীর মালা। মালা পরবেন, সকলে পরবেন। হ্যাঁ, আর যে সমস্ত মা বোনেদের মালা পরতে লজ্জা পায় তাদের জন্য একটা বুদ্ধি আছে। কি? রাত্রেবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবেন। কেউ জানতে পারল, মালাও পরা হলো, কাজের কাজটাও হলো। সকালবেলা ঘুম থেকে উঠে মালাটা খুলে আবার বালিশের তলে রেখে আবার ঘরের বাইরে বেরোয়, কেউ জানতে পারল না।
একদিন, দুদিন, 3 দিন, দেখবেন 4 দিনের দিন গলার মালা গলায় রয়ে গেছে, আপনি ঘরের বাইরে এসে গেছে। হরি বল হরি বল। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। এটাই তো তফাৎ। ভক্তমণ্ডলী মায়েরা, প্রেমানন্দ গুরুদেবকে বলছে, গুরুদেব তাহলে আপনার আশ্রমে আমি থাকবো? হ্যাঁ। ওই যে কাজ করতে হবে, বলুন কি করতে হবে? বেশি কিছু না, এই নে ভিক্ষার ঝুলিটা হাতে দিয়ে দিয়েছে, ভিক্ষা কর। কথা বলছে কারা? কথা বলো না। হাতে ভিক্ষার ঝুলিটা গুরুদেব ধরিয়ে দিয়েছে। রামানন্দ স্বামী প্রেমানন্দকে ভিক্ষার ঝুলিটা হাতে দিয়ে বলছে, প্রেমানন্দ আমার আশ্রমে ভিক্ষা করতে হবে, তুই আজ থেকে এই দায়িত্বটা নে। হ্যাঁ, এই হাতে ভিক্ষার ঝুলিটা যেই দিল, প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা হাতে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? কেন? ওই যে ভিক্ষে করতে বললে, আমার আশ্রমে ভিক্ষে করার নিয়ম আছে রে বাবা। ভিক্ষের আবার নিয়ম। হ্যাঁ, সব প্রত্যেক দিন 21টা বাড়িতে যাবি, প্রত্যেকটা বাড়ির থেকে 1 মুঠো করে নিবি, 1 মুঠো বেশিও না, 1 মুঠো কমও না। 21টা বাড়ির থেকে 21 মুষ্টি চাল ডাল এনে আমাকে দিবি, আমি রান্না করে গোবিন্দকে সেবা দেবো। প্রসাদ হবে, গুরু শিষ্য দুজনে মিলে প্রসাদ পাবে। মনে রাখবেন, যারা সাধু হয়েছে, মঠে মন্দিরে থাকে, গেরুয়া পোশাক পরে, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। হ্যাঁ, যারা প্রকৃত বৈষ্ণব হয়েছে, মঠে মন্দিরে থাকে, সংসার করেনি, প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যারা প্রকৃত ভক্ত হয়েছে, সংসারে থাকে কিন্তু স্ত্রী পুত্র আছে, গোবিন্দকে সেবা দিয়ে প্রসাদ পায়, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি আমি করি না, বলছি। একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ে না। সকালে বাগুইয়াটি, দুপুরে নাগের বাজার, রাত্রিতে মধ্যম গ্রাম, ডেলি 3টে করে, প্রত্যেক দিন। লোভে পাপ, পাপে মৃত্যু। জীবনে লোভ যত বেশি আছে, তার জীবনে দুঃখ তত বেশি। যার জীবনে লোভ যত কম, তার জীবনে দুঃখ তত কম। হ্যাঁ, আজকে আপনারা গোবিন্দের প্রসাদ পেতে এসেছেন, এই বাড়ির বাবু নিমন্ত্রণ দিয়েছে। মনে রাখবেন, যেদিনকে রাত্রিতে প্রসাদ পাবেন, ওদিনকে দুপুরে বাড়িতে নিরামিষ খেতে হবে। আর যেদিন দুপুরে প্রসাদ পাবেন, রাত্রিতে নিরামিষ খেতে হবে, তবে তো প্রসাদের ক্রিয়া হবে। আপনি হোমিওপ্যাথি ওষুধও খাবেন, আবার পেঁয়াজও খাবেন, তা বললে কি করে হয়? ওষুধ তো কাজ হবে না, যে কোনো একদিকে হাঁটতে হবে। আপনি 2 নৌকায় দিয়ে পা 2 ঠ্যাং তুলে সঙ্গে যা, যে কোনো একটা নৌকায় উঠে বসুন, তবে তো বুঝবেন নদী কত সুন্দর। হ্যাঁ, প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করতে বেরিয়ে চলে যাচ্ছে মানুষের দরজা। আমি দিন ভিখারি নাই তো করি, আমার একটি পয়সা দাও। ধনী আমি দিন ভিখারি নাই তো করি, আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাই তো করি, নাই তো করি, একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাই তো করি, আমার একটি পয়সা দাও। যারা এই আসনে উঠে আসছেন,
আমি সবার কাছে অনুরোধ করব, দয়া করে জুতোটা খুলে হাতে নিয়ে আসুন। সাধুগুরু বৈষ্ণব বসে আছেন, জুতো পরে আসবেন না। আমি দিন ভিখারি নাই করি, আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাই গো করে, আমার একটি পয়সা দাও। ও গো তারে না পথিক হেরি, নয়নে যার অশ্রুবারি। ভগতারে না পথি কহেরি, নয়নে জানারি। কেহ নাহি ফিরায় তাকায়, কেহ নাহি ফিরায় তাকায়। আমি দিন ভিখারি নাই গো করে, আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাই গো করে, আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাই তো করি, আমার একটি পয়সা দাও। মুষ্টি ভিক্ষা করিয়া যায় প্রেমানন্দ। জয় প্রেমানন্দ, তা দেখিয়া গুরুদেবের প্রাণে বড়ই আনন্দ। তা দেখি গুরুদেবের প্রাণে বড় আনন্দ। প্রত্যেক দিন প্রেমানন্দ 21টা বাড়ির থেকে ভিক্ষা করে নিয়ে গিয়ে গুরুদেবের হাতে দেয়। গুরুদেব সেইটা রান্না করে গোবিন্দকে সেবা দেয়। দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে উত্তরীয়র মধ্যে হাতটা নিয়ে গিয়ে আচমন করল, হরিনাম গাইল। এবার 3টে তালি দিয়ে মন্দিরের দরজাটা খুলে দিল। দরজা খুলে গুরুদেব দেখতে পায় থালাতে অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেকটা জল নেই। ভগবান নিজে হাতে সেবা করে যায়। এই যে প্রত্যেক দিন ভগবান নিজে হাতে সেবা করে যায়, এই সেবাটাকে বলা হয় প্রত্যক্ষ সেবা। আর যে সেবা গোবিন্দকে আমরা দেই, ভগবান নিজে হাতে সেবা করেন না, দর্শন দেন, একে বলা হয় পরোক্ষ সেবা। প্রেমানন্দ প্রত্যেক দিন ভিক্ষে করে ফিরে গিয়ে গুরুদেবের হাতে তুলে দেয়। একদিন, দুদিন, 3 দিন। ভগবান মনে মনে ভাবছে, তুমি কি এত সহজে আমায় পেয়ে যাবে? আস্তে একটা কথা মনে রাখবেন,